মায়া একসময় এই গ্রামের সবচেয়ে সুখী এবং হাসি খুশি মহিলাদের মধ্যে গণ্যত। কিন্তু সেদিন সন্ধ্যায় যখন সে খামারে পৌঁছলো তখন তার পৃথিবী এলোমেলো হয়ে যায়। রামু, ওঠো, কি হয়েছে তোমার? মায়া, তাড়াতাড়ি গরুর গাড়ি নিয়ে আয়, হয়তো জীবন বেঁচে যাবে। কিন্তু প্রাণ বাঁচানো যেত না। গ্রামের সবচেয়ে পরিশ্রমী কৃষক রামকিশনকে সাপ কামড়েছে আর তার দেহ এখন কাঁদায় মোড়ানো ছিল। 2 দিন পর গ্রামের মহাজন হরিপ্রসাদ তার দরজায় এসে হাজির। মায়া, এই দেখ সই, তোর স্বামী আমার থেকে ধার নিয়েছিল, বুঝতে পেরেছিস? এখন জমি আমার হয়ে গেল। হরিপ্রসাদ দাদা, এক্ষুনি তো ওনার 13 দিনও হয়নি, একটু টাইম দিন। সময় দেওয়া যায় না মায়া, ঋণ শোধ করতে হয়। জমি এখন আমার। পরের দিন মায়া পঞ্চায়েতে মিনতি করে, প্রধান মশাই, এই মাঠ রামকিশনের শেষ চিহ্ন, আমার বাবুর সাপোর্ট, কিছু একটা করুন। মায়া, ওই সইটা তো আইনত-ভাবে ঠিকই, আর হরিপ্রসাদ আবার গ্রামের সব থেকে বড় ব্যবসাদার। আমরা চাইলে পরেও কিছু করতে পারবো না। তাহলে কি নারীর কোনো অবলম্বন নেই? সব আইন কি শুধু টাকার জন্য? যদি জমিটা রক্ষাই করতে চাইছিলে তাহলে সময় মতো ঋণটা তো শোধ করা উচিত ছিল মায়া। এখন খামার চলে গেছিল আর তার সাথেই সম্মানও। মায়া প্রতিদিন সকালে অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করতে শুরু করে দেয়। বাবু, পড়াশোনা করে নে, আমাদের মতো মানুষকে দুনিয়ায় কেউ জিজ্ঞাসা করে না। মা, আমি বড় হয়ে জমি নিয়ে আসবো আর হরিপ্রসাদকে বলবো যে মেয়ে কাকে বলে। সেই দিনের পর গুড়িয়ার মনে একটা আগুন জ্বলে ওঠে। একদিন সে সবকিছু বদলানোর কথা ভাবে, কিন্তু কিভাবে, এই প্রশ্ন প্রতিদিনই তার সামনে আসতো। 20 বছর পর গুড়িয়া জঙ্গলে একা একা কাঠ কাটছিল। বিকেলের উত্তাপ আর ক্লান্তিতে তার শরীর সাড়া দিতে শুরু করে। উফ, আজ তো সূর্য আগুন ছড়াচ্ছে, একটু আরাম করে নি এই গাছের তলায়। বাতাসের কৌতুকের সাথে সাথে সে পায় একটা অনন্য সুবাস। আরে, কিরকম সুগন্ধ এটা, মিষ্টি, ঝাল, অদ্ভুত রকমের গন্ধ। সে জেগে ওঠে আর সেই সুগন্ধকে তাড়া করে আর পৌঁছে যায় একটা পুরনো জরাজীর্ণ কুটিরে। ভেতরে এক বৃদ্ধা কিছু একটা ভাবছিল। আরে গুড়িয়া, আজ আবার কাঠ কাটতে এসেছিস? তুমি আমার নাম কি করে জানলে? তুই এই জঙ্গলে ছোট্টবেলা থেকেই তো আসছিস। আমি তো এখানেই থাকি, আমি তোকে ছোট্টবেলা থেকেই তো দেখছি। আচ্ছা, কিন্তু এই গন্ধটা, তুমি কি বানাচ্ছ? এগুলো আমের পকোড়া। আমের পকোড়া? এটা আবার কি? আমি তো কখনো শুনিনি। এটা আমার স্পেশাল রেসিপি, দুনিয়ার কেউ জানতো না, শুধু আমার এক ছেলে জানতো, কিন্তু এখন সেই পৃথিবীতে নেই। বৃদ্ধার চোখ অশ্রুতে ভরে যায়। গুড়িয়া কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ইতস্তত হয়ে বলে, তুমি চাইলে আমাকে শেখাতে পারো, আমি শিখে নিই। এই সেই হাত, যার হাতে আমি এই উত্তরাধিকার তুলে দিতে পারি। এখন আমার দিন শেষ হয়ে আসছে, আমি চাই এই স্বাদ বেঁচে থাকুক। আগে নিজের সম্পর্কে কিছু বলো। কথায় আছে না, তুমি যা বুঝতে চাও তা হলো জীবনের স্বাদ আগে বুঝে নিতে হবে। গুড়িয়া নিজের পুরো গল্প শোনায়। রামকিশনের মৃত্যু, মহাজনের অবিচার, মায়ের কঠোর পরিশ্রম এবং তার মধ্যে বেড়ে ওঠা প্রতিশোধ এবং স্বনির্ভরতার স্বপ্ন। আমার ছেলেরও তোমার মতোই স্বপ্ন ছিল, কিন্তু সে শহরে চলে যায়। দুর্ঘটনায় সে মারা যায়। তখন থেকে এই কুটির রেসিপি আমার পৃথিবী। যদি আপনি চান তাহলে এই রেসিপি এখন আমারও পৃথিবী হতে পারে। তাহলে শোন মা, এবার আমার কথা মন দিয়ে শোন। এই আমের পকোড়াগুলো এমনিতেই বানানো যায় না। মহিলা রেসিপিটি বোঝাতে চেষ্টা করে। একটা মিষ্টি আম নিতে হবে আর বেসন দিয়ে মিশিয়ে নিতে হবে, একটা পাকা আমের বেসনে। এরপর এতে এলাচি, হলুদ আর সামান্য আমের গুঁড়ো দিই, আর তারপর আদার একটু রস, কাঁচা মরিচ আর বাটাটা তৈরি হয়ে যাবে। তারপর এখন ছোট্ট ছোট্ট পকোড়া বানা
আর কম আঁচে ঘি দিয়ে তুলতে হবে। ব্যাস, এই ভাগ্য বদলানোর পকোড়া তৈরি। গুড়িয়া প্রথমবারে একটা ভালো পকোড়া বানায়। কুড়ে ঘরে সেই স্বাদ বাতাসে মিলিয়ে যায়। এটা তো ম্যাজিক্যাল, মানুষ তো পাগল হয়ে যাবে এটা খেয়ে। অবশ্যই, কিন্তু এই জাদু তোমাকে দিতেই পারি। মহিলা গুড়িয়ার মাথায় হাত রেখে আশীর্বাদ দেন। যা মা, এবার এই স্বাদ নিয়ে যা আর নিজের ভাগ্য বদলা। ওই কুড়ে ঘরে সেদিন শুধু পকোড়া হচ্ছিল না, একটি স্বপ্ন ভাজা হচ্ছিল, যা এখন পৃথিবীতে তার রং ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। গুড়িয়া ঠিক করে নেয় যে এখন সে আর থামবে না। এখন এই পকোড়াই আমার শক্তি, আর এটাই আমার লড়াইয়ের অস্ত্র। সে একটা পুরনো গাড়ি কিনে নেয়, সেটাকে রং করে চমকে দেয়, আর নিজের হাতেই একটা বোর্ড রেখে আম পকোড়া। এই দেখো দাদা, আরে হ্যাঁ, আম দিয়ে নাকি পকোড়া তৈরি করবে। আরে কেউ খাবে নাকি পকোড়াতে আবার আম? হায় রে ভগবান, যা তা এটা। বেচারি মায়ার মেয়ে পাগল হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু গুড়িয়া কারোর কথার উপরে মনই দেয় না। ঠিক আছে, হেসে নাও আজকে, কিন্তু একদিন নিজেও লাইনে থাকবে। আরে এটা আবার কি কাণ্ড ঘটিয়েছ ওই মেয়েটা? হ্যাঁ, চাষির মেয়ে এখন দেখছি রাঁধুনি হয়ে গেছে। আজকালকার বাচ্চাদের মধ্যে সত্যি না বুদ্ধি আছে নাকি না লজ্জা। কিন্তু যেদিন প্রথম ছেলে ঠেলা গাড়ির সামনে আসে আর পকোড়া খায়, সেদিন থেকেই বদলে যেতে শুরু করে। মা, এই স্বাদ তো আমি কখনো খাইনি। আমাকেও দাও, আমাকেও। খেয়ে বলো, স্বাদ নিজেই কথা বলবে। আস্তে আস্তে গ্রামের রাস্তায় আমের পকোড়ার গন্ধ ছড়িয়ে পড়ে, আর আশেপাশের গ্রাম থেকেও লোকজন আসে। আপনার স্বাদে দেখছি সত্যি জাদু রয়েছে। একটা দোকান আমাদের তরফ থেকেও খুলে দাও না। মা, এখন তো খেতে মজদুরি করো না, এই নাও আজকের কামাই। সোনা, তুই তো আমার এই বয়স্ক পিঠকে সমর্থন দিয়েছিস। কালকে সকালে এই মেয়ের ঠেলা গাড়ি ভেঙে দাও, অনেক বেশি লাফালাফি করছে আজকাল। সকাল হলো, গুড়িয়া ঠেলা গাড়িতে জিনিসপত্র রাখছিল, তক্ষুনি দুজন গুন্ডা আসে আর ঠেলা গাড়ি ঠেলতে শুরু করে। আরে কি করছিস? চলো এখান থেকে। ও আমাদের মেয়ের মতন, বুঝতে পেরেছিস? ওর সাথে কোনো অন্যায় হবে না। লোকেরা গুন্ডাদের তাড়া করে। হরিপ্রসাদ, অনেক হয়েছে আবার, কিন্তু এটা হলো সেই জমি যে তুই চালাকির সাথে কেড়ে নিয়েছিলি। আমার কাছে কাগজপত্র আছে, আর গ্রামবাসীরা আমার সাথে আছে, আর এই ক্ষেত আমার বাবার ছিল। আমি 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 আমার ভুল স্বীকার করে নিচ্ছি। আমি যেটা করেছি সেটা সত্যি অন্যায় করেছি। পঞ্চায়েত রায় দেয়, রামকিশনের জমিন তার মেয়েকে ফিরিয়ে দেওয়া হয়। এখন একই ক্ষেতে একটি সুন্দর হোটেল তৈরি হয়েছে, নাম ছিল গুড়িয়ার আমের পকোড়া। কি সুন্দর আকার দিয়েছো বাবা, আর কি সুস্বাদু খেতে বটে। শোনো মা, তুমি অবাক করে দিলে বাবা। এখন গুড়িয়া শুধু একটা গুড়িয়া নয়, গোটা গ্রামের পরিচয়। আর একদিন একই হোটেলের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক পরিচিত মুখকে। হরিপ্রসাদজি, আপনি? খুকি, একটা আম পকোড়া দিও, শুনেছি খুব সুস্বাদু খেতে নাকি? স্বাদ তো আছে, কারণ এটি সম্মানের সাথে পরিবেশন হয়। গুড়িয়া তার বাবার নামের গৌরব বয়ে এনেছিল। মায়ের প্রতিটি অশ্রু শ্রদ্ধায় পরিণত হয়। যার স্বাদ একসময় কুড়ে ঘরে আস্বাদন দিচ্ছিল, সেটাই আজ তার পরিচয় হয়ে দাঁড়ায়। উদ্দেশ্য দৃঢ় হলে আমের পকোড়াও ভাগ্য বদলাতে পারে।